যাত্রীরা ছিল, আমাদের অনেক সহযোদ্ধা ছিল। এরকম করে আমাদের সহযোদ্ধাদের লাশ আমরা কাঁধে করে নিয়েছি। আপনারা লাশ হতে পারতেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা লাশ হইতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে 19 জুলাই এই পল্টন এলাকায় আন্দোলন করেছিলাম। আব্দুল মুন্নার নেতৃত্বে 19 জুলাই শান্তিনগর আন্দোলন করেছিলাম। আব্দুল মুন্নার নেতৃত্বে 18 জুলাই শান্তিনগর, মালিবাগ, মৌচাক সহ এই পল্টন এলাকায় রণক্ষেত্রে পরিণত করেছিলাম। আমরা এই যুবদল ঢাকার মাটিতে সর্বপ্রথম এই স্বৈরাচার কুড়িয়া হাজিরার বিরুদ্ধে লড়াই তুলেছিলাম, আন্দোলন করেছিলাম। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঢাকার বুকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল প্রথম কারফিউ ভেঙে দিয়ে মিছিল করেছিলাম। সেনাবাহিনীর সাথে আমরা লড়াই করেছিলাম, পুলিশের সাথে লড়াই করেছিলাম। তখন জীবনের মায়া করি নাই, পরিবার পরিজনের মায়া করি নাই। আপনারাই ছিলেন খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের সহযোদ্ধা। আপনাদেরকে নিয়ে সারাটা জীবন পার করতে চাই। আপনাদের ভালোবাসা আমাদেরকে এত বেশি দিয়েছে যে আপনাদের ঋণ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কোনোদিন শোধ করতে পারবে না। 2024-এর আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল 4 আগস্ট শাহবাগ মোড় সর্বপ্রথম বাংলাদেশের দখল নিয়েছিল। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল 3 আগস্ট ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাহবাগ মোড়কে দখল নিয়েছিল। 2 তারিখ শাহবাগ মোড়কে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল। আমি তথাকথিত এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনারা যাদের পাহারাদার হয়েছেন, আপনি মনে করেন যে আপনাকে তারা ক্ষমতায় বসিয়েছে, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি তাদেরকে বলেন বিএনপি নেতা কর্মীরা তাদের ফেসবুকে মিছিল ছেড়েছে শাহবাগ মোড় দখল নেওয়ার, বিমানবন্দর স্পট দখল নেওয়ার। আপনারা কোথায় মিছিল করেছেন? একটা মিছিল দেখান, দেখাইতে পারবে না। আব্দুল মুন্না, নুরুল ইসলাম নয়ন স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমাদেরকে রাত্রে ঘুমাইতে দেয় নাই। 10 মিনিট পর পর ফোন করে করে বলেছে রাজপথ দখল নিতে হবে, তারেক রহমান সাহেবের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, তারেক রহমান সাহেবের বাংলাদেশের যে গণতন্ত্রের পক্ষের আন্দোলন সেটাকে সফল করতে হবে।